যদি জাহাজ পাহাড়ের উপর দিয়ে চলতে পারত, চীন শুধু বলেনি, তারা সেটা বাস্তবেই করে দেখিয়েছে। গুপেতান শিপলিফট 7.7 বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এক বিশাল দানব আকৃতির এলিভেটর, যা 10,000 টন ওজনের জাহাজ তুলে নেয় প্রায় 199 মিটার উঁচুতে, যেগুলোর উচ্চতা 66 তলা ভবনের সমান। দেখে মনে হয় যেন আকাশে ভেসে থাকা কোনো দৈত্য জাহাজ মাধ্যাকর্ষণকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, এমন এক দৈত্য যন্ত্র বানানোর প্রয়োজনই বা কেন হলো? এর পেছনের কারণটি কেবল মাল পরিবহনের সহজ উপায় নয়, বরং কৌশলী চিন্তার এক অনন্য নিদর্শন। চীনের অভ্যন্তরীণ বাণিজ্য দীর্ঘদিন ধরে এক ভয়াবহ প্রতিপক্ষের মুখোমুখি। পাহাড়, খাড়া ঢাল আর অপ্রত্যাশিত ভৌগোলিক প্রতিবন্ধকতা। সবচেয়ে ভয়াবহ অবস্থায় ছিল গুইঝো প্রদেশের উজিয়াং নদী। এখানে পরিবহন ব্যবস্থা ছিল ধীর, ব্যয়বহুল আর প্রায়শই প্রাণঘাতী। এই অঞ্চলের ভূপ্রকৃতি শুধু কঠিন নয়, একদম শত্রুতাপূর্ণ। পাথরের দাঁতের মতো তীক্ষ্ণ পাহাড় উঠে এসেছে মাটি চিরে, সরু উপত্যকাগুলো শত শত মিটার গভীর। বর্ষাকালে শান্ত নদী ভয়ঙ্কর রূপ নেয়। শতাব্দীর পর শতাব্দী এই জায়গাটি পরিচিত ছিল মানুষ গিলে খাওয়া পাহাড় নামে। শিপলিফট তৈরির আগে এখানে পণ্য পরিবহন প্রায় অসম্ভব ছিল। জাহাজগুলো আটকে যেত, ট্রাকগুলো ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ধীরে চলাচল আর ভূমিধসের ভয় লেগেই থাকত। ঐতিহ্যবাহী লক ব্যবস্থা, যা অন্য জায়গায় কার্যকর কিন্তু এখানে ব্যর্থ হতো। প্রায় 200 মিটার উচ্চতা পার করতে হলে কমপক্ষে 20টি লকের দরকার হতো, যা একেবারেই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এর ফলে একটি কন্টেইনার গুইঝো থেকে সাংহাই পাঠাতে সময় লাগত প্রায় 2 সপ্তাহ। খরচ হতো দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে 3 গুণ বেশি। শিল্প খাতে ধুঁকছিল, বিদেশি বিনিয়োগ আসছিল না। 36 মিলিয়ন মানুষের এই প্রদেশ হয়ে উঠেছিল অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন, চীনের দ্রুত বর্ধমান অর্থনীতির মাঝেই। তখন চীন নেয় এক বিপ্লবী সিদ্ধান্ত, নদীকে বদলাতে নয়, বরং বাণিজ্য ব্যবস্থাকে নদীর সাথে খাপ খাওয়াতে। সেখানেই আসে গুপেতান শিপলিফট, একটি যন্ত্র যা 4 দিনের পথকে মাত্র 2.5 ঘন্টায় সংকুচিত করে। ভাবুন তো, একটি ফুটবল মাঠের সমান জাহাজ প্রবেশ করছে ইস্পাতে তৈরি এক বিশাল চেম্বারে। দরজাগুলো বন্ধ হয়ে যায় 400 টন ওজনের জলরোধী হাইড্রোলিক দরজায়। এরপর শুরু হয় জাদু। বিশাল পাম্পগুলো পানি দিয়ে ভরে দেয় চেম্বার। জাহাজ যেন পানিতে ভেসে থাকা একটি লিফটে পরিণত হয়। খালি চেম্বারের ওজন 3000 টন, কিন্তু পানি আর পূর্ণ মালবাহী জাহাজ সহ তা বেড়ে দাঁড়ায় 11,000 টন। এরপর চেম্বারটি ধীরে ধীরে উঠে যেতে থাকে, এমন ভাবে যেন নদী নিজেই তাকে পাহাড়ের উপরে তুলছে। জাহাজ উঠতে থাকে উপরে, যা উঁচু হয় স্ট্যাচু অব লিবার্টি আর পিরামিড অব গিজার চেয়েও উঁচুতে। চেম্বারের ভেতর থেকে পৃথিবী থেকে নেমে যাচ্ছে মনে হয়। জানালার ফাঁক দিয়ে নিচের নদী রিবনের মতো গ্রামগুলো বিন্দু হয়ে যায়। পাহাড়ের বিশালতা অনুভব হয় তখনই যখন আপনি নিজেই সেই উচ্চতায়। চেম্বারটি উপরে পৌঁছালে দরজাগুলো খুলে যায়। সামনে দেখা যায় এক নতুন জগৎ, এক বিশাল হ্রদ যেখানে কয়েক মিনিট আগেও ছিল শুধু বাতাস। জাহাজটি চলে যায় নিজ পথে, যেন কিছুই হয়নি। এটা শুধুমাত্র শর্টকাট নয়, এটি একটি গেম চেঞ্জার। এই বিশাল যন্ত্রের কেন্দ্রে আছে এক বিশাল ভাসমান ফোর্স, 40 মিটার লম্বা, 12 মিটার চওড়া। এত বিশাল বস্তু কিভাবে তোলা হয়? উত্তর হলো নিখুঁত যন্ত্রশক্তি আর হিসেবে ভারসাম্যের মিশ্রণ। চেম্বারটি চলে 4টি বিশাল কংক্রিট টাওয়ারের উপর দিয়ে, যেগুলো গাইড রেল ও সাপোর্ট হিসেবে কাজ করে। প্রতিটি টাওয়ার 70 মিটার গভীর মাটির নিচে গেঁথে আছে। পুরো লিফট সিস্টেম চলে 256টি ইস্পাত তারে, যা প্রতিটি জেট টানার ক্ষমতা রাখে। এই তারগুলো একত্রে থাকলে 80 কিলোমিটার লম্বা হতো। এই তারগুলো চলে গিয়ার র্যাক সিস্টেমে, স্কাই ক্র্যাপার আকারের দাঁতে দাঁত মিলিয়ে। প্রতিটি দাঁত মিলিমিটারের চেয়েও কম পরিসরে মিলিয়ে চলতে হয়, না হলে বিপর্যয়। প্রতিদিন 24 বার চলে এই লিফট। বছরে প্রায় 50 লাখ টন মাল ওঠানামা করে। কিন্তু এর উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, এটি চীনের অভ্যন্তরীণ অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার এক অংশ। গুইঝো একসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, এখন তার সংযুক্ত চীনের মূল বাণিজ্য ধমনী ইয়াংজি নদীর সাথে। ফলাফল, শিপিং খরচ 67% হ্রাস, শিল্প উৎপাদন 42% বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ 83% বৃদ্ধি। এই অঞ্চল এখন হাইটেক পার্ক, রপ্তানি অঞ্চল, সার্ভিস সেন্টারে ভরা। হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এমনকি পর্যটনও বেড়েছে। মানুষ দেখতে আসে এই ইঞ্জিনিয়ারিং বিস্ময়।